প্রতিবারের মতো আজ বাবাকে শেভ করে দিলাম। তো প্রতিদিন অন্তর অন্তরে আমি আমার বাবাকে শেভ করে দিই। তো নিজের হাতে বাবাকে শেভ করে দেওয়ার আনন্দর মুহূর্তটাই অন্যরকম। তো এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বর্তমান যুগে অনেকের মা বাবাকে অযত্ন অবহেলায় ফেলে দেয়, তাদের জন্য এই ভিডিওটা করা। আমি প্রতিনিয়তই আমার বাবাকে এক্সট্রা একটু কেয়ার করি, নিজের হাতে শেভ করে দেই, স্নান করিয়ে দেই, তারপর হচ্ছে নখ কেটে দেই। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে তুললাম, যাতে আপনারা আপনাদের মা বাবাকে এরকম সেবা যত্ন করতে পারেন। এটা প্রচারের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বর্তমান যুগে কিছু কিছু ছেলেমেয়েরা আছে যাদের মা বাবাকে বোঝা মনে করে, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা। কিন্তু আমার আশপাশের সবাই জানে আমি আমার বাবাকে এক্সট্রা কেয়ার সবসময় করি, যেহেতু আমার মা নাই। তো আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। তো নিজের হাতে বাবাকে এরকম শেভ করে দেওয়াটার যে একটা আনন্দ মুহূর্ত, সেটা আসলে বলে বোঝানোর মতো না। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমি নিজের হাতে আমার বাবাকে আজকে শেভ করে দিতেছি। প্রতিনিয়ত দিই, হ্যাঁ, প্রতিনিয়তই আমিও যতটুকু কাছে থাকলে আমি আমার বাবাকে দিই। তো শেভ করা মোটামুটি প্রায় শেষ। হচ্ছে হাতের নখ কেটে দিচ্ছি, হাতের নখ ছোটো করে দিচ্ছি নীল পালিশ দিয়ে, নীল কাটা দিয়ে। তো হাতের নখও আমি আমার সযত্নে বাবাকে, কারণ আমরা যখন ছোটো থাকি তখন এই পিতামাতাই আমাদের জন্য অনেক কষ্ট করে দিই। হ্যাঁ, আমাদের ছোটোবেলার পড়াশোনা, খাওয়া, সব কিছু যতজনের মনে চাহিদা আছে, হ্যাঁ, ওনারা আমাদের কিন্তু পূরণ করে। তো ওনাদের বৃদ্ধ বসে আমাদের উচিত সেবা যত্ন করা, খোঁজখবর নেওয়া। তারপরে আমি আমার বাবার পায়ের নখ, হ্যাঁ, ছোটো করে দিচ্ছি। তারপরে এক আঙ্গুল করে ছোটো করে দিচ্ছি আমার বাবার পায়ের নখগুলা, এগুলা যে পরিষ্কার করে দিচ্ছি। আসলে এই জিনিসগুলো আসলে এটার ভিতরে একটা আনন্দ কাজ করে। সত্যি কথা বলতে কি, এটা কাউকে দেখানোর জন্য না, এটা হচ্ছে সেটা মনের আবেগ। হ্যাঁ, এটা হচ্ছে একটা মনের আবেগ যে তারপর নখ কাটা শেষ, শেভ শেষ, তারপর বাবাকে নিয়ে যাচ্ছি রোদ্রের মধ্যে, যেহেতু আজকে রোদ্র। তারপরে আমি গরম পানি করে নিলাম, গরম পানি করে নিয়েছি এবং মাথার মধ্যে ডেন্সিল শ্যাম্পু দিচ্ছি। যেহেতু বাবা নর্মাল শ্যাম্পু ইউজ করেন না, বাবা ডেন্সিল শ্যাম্পু ইউজ করেন। তারপরে মাথার মধ্যে ডেন্সিল শ্যাম্পু দিয়ে দিলাম আগে, দিয়ে দেখেন কিছু রোদ্র আছে, রোদ্রের মধ্যে ওনাকে নিয়ে স্নান করিয়ে দিচ্ছি। যদিও আমার বাবা নিজে নিজে স্নান করতে পারে, কিন্তু আমি প্রায়শই আমার বাবাকে স্নান করে দিই। এটা নতুন কিছু না, কিন্তু এটা টাইম লাইনের মধ্যে লিখে দিলাম আর কি। আর আপনারা আপনাদের মা বাবাকে সেম ইউভাবে আদর যত্ন করবেন, অবহেলাকে ফেলে রাখবেন না। হ্যাঁ, কারণ ওনারা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে আমাদেরকে বড় করেছেন। তো একটা সময় আমাদেরও দায়িত্ব করে ওনাদেরকে যাতে বুঝতে না দেওয়া যে ওনারা বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখেন আমার বাবা আসতেছেন আমাকে দেখে। আমার বাবা আমার সাথে খুব ফ্রেন্ডলি চলাফেরা করে। হ্যাঁ, তারপরে ভালো করে সমস্ত শরীর সাবান দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি, মুখের মধ্যে দিচ্ছে। এটা আসলে একটা অপ্রাকৃত আনন্দ, বাবার কাছে থেকে বাবাকে এরকম সেবা করা, সযত্নে শরীর কষিয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া। এটা আসলে একটা অন্যরকম একটা আনন্দ। এটা আসলে যে উপলব্ধি করতে পারছে সেই জানে, যে উপলব্ধি করতে পারছে তাকে বলেও হাজারবার বললেও লাভ হবে না। হ্যাঁ, তারপরে আমার বাবাকে আমি ভালো করে, কারণ আমার বাবা কিন্তু যেহেতু বয়স্ক মানুষ, উনি 2-3 দিন অন্তর অন্তর স্নান করেন। আপনি নর্মালি উনি স্নান করেন না, বৃদ্ধ বয়সে উনি যখন রৌদ্র উঠে 2 দিন অন্তর স্নান করেন। তারপরে আমি ভালোভাবে আমার বাবাকে আমি স্নান করিয়ে দিই। সবসময় ভালো করে সমস্ত শরীর পরিষ্কার করে ক্লিনভাবে নিজের হাতে পরিষ্কার করে দিন। সেখানে আমার বাবা আসতেছে, যদি আসতে যেমন গল্প করতেছেন, আমি আমার মনের আনন্দে আমার বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা সবার মাঝে প্রকাশ করার একমাত্র উদ্দেশ্য হলো যাতে আপনারা আপনার মা বাবাকে এভাবে যত্ন করবেন।
যদিও আপনাদেরকে আমার বলে দেওয়া উচিত না, কারণ সবাই কিন্তু সবার মা বাবাকে মায়া করে, সবাই কিন্তু সবার মা বাবাকে ভালোবাসে। তো আপনারা আমাকে খুব আশীর্বাদ করবেন যাতে আমি এরকম আমার বাবাকে সবসময় মায়া করে নিজ হাতে এরকম সবসময় মায়া করতে পারি, স্নান করতে পারি। দেখেন আমাকে সে বুদ্ধি ভালোভাবে গরম পানি করে পায়াটায় সব কিছু পরিষ্কার করে দিতেছি। এটা আমি সবসময় দিই। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার জন্য, যাতে আমি আমার বাবাকে এইভাবেই সবসময় যত্ন করে রাখতে পারি। আমার বাবাকে যাতে আমি এরকম সবসময় যত্ন করে রাখতে পারি, আপনারা সবসময় আমার জন্য আশীর্বাদ করবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন যে আপনাদের ভালো লাগছে কিনা। আমি কিন্তু এরকম ভিডিও আসলে টাইমলাইনের মধ্যে রাখতে চাইনি, কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে এই ভিডিওটা দিলে হয়তো অনেকে মনের আবেগে কাজ করতে পারে, যে ওনারা ওনার মা বাবাকে সযত্নে রাখতে পারেন। কারণ বর্তমান যুগে আমার চোখের সামনে অনেক আছে যে ওনাদের মা বাবা কোনো খেয়াল নজর রাখে না। হ্যাঁ, তো ওনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনার মা বাবাকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ আমাদের ধর্মে বলেছে পিতাহীন পরম ধর্ম, পিতাহীন যে পরম ধর্ম। কারণ ওনাদের কারণেই আজকে আমাদের পৃথিবীতে আসা, বড় হওয়া, শিক্ষা অর্জন সব কিছু। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিও ভালো হবে। আমার বাবা কানের মধ্যে হাত দিয়ে রাখবেন যাতে ওনার কানের মধ্যে পানি না ঢুকে। হ্যাঁ, সেখানে আমি ভালো করে পানি ঢেলে দিচ্ছি। আসলে এই কাজগুলোর আনন্দ মুহূর্ত বলে বোঝানোর মতো না। আমার সাথে আমার বাবা এমনিতেই ফ্রেন্ডে চলাফেরা করেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা ভালো লাগছে আপনাদের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী।